নমস্কার দাদা ও দিদিরা, স্কাই ব্রিজ রিয়েলটির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা নতুনত্ব আছে। আমাদের চ্যানেলে প্রথমবার কোনো বাড়ির ভিডিও আসছে, ইন্ডিপেন্ডেন্ট হাউস। তাই ভিডিওটা পুরো দেখবে, আর যাদের যা ইনকোয়ারি আছে কমেন্টস করে অথবা ফোন কল করে কিন্তু তোমরা ডিটেলস আরও পেয়ে যেতে পারবে। যতটা পারবো আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশানেও ডিটেলস পাবে। তাছাড়াও যারা আরও ডিটেলস জানতে চাইবে তারা কিন্তু ফোন কলটা অবশ্যই করবে। বাড়ির এন্ট্রান্স দিয়ে আমরা প্রথমে ভেতরে ঢুকছি। তার আগে কিন্তু তোমরা দেখতে পারলে 16 ফুট রাস্তার উপরে এই দোতলা বাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ। টোটাল 2 কাঠা ল্যান্ডের উপরে দোতলা বাড়ি, পুরো জমিটা নিয়ে বাড়িটা করা আছে। টোটাল গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে 6টা বেডরুম তোমরা পাচ্ছ। গ্রাউন্ড ফ্লোরেও তোমরা একটা কিচেনের সেট আপ থাকছে, ফার্স্ট ফ্লোরেও কিচেন সেট আপ থাকছে। পুরো ফ্যামিলি নিয়ে থাকতে পারবে তোমরা, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্স, কোনো সমস্যা হবে না তোমাদেরকে। আমরা ঢুকেই কিন্তু তোমরা বারান্দা পাচ্ছি। এন্ট্রান্স দিয়ে ঢুকে বারান্দাটা কিন্তু বেশ ব্যালকনির মতো করা রয়েছে, সুন্দর। তারপরে কিন্তু দুটো দরজা দুদিকের। আমরা প্রথম দরজা থেকে ঢুকেই একটা বেডরুম পাচ্ছি, এবং প্রত্যেকটা ঘরেই কিন্তু 4টে 5টা 3টে করে জানলা থাকছে, এবং প্রত্যেক ঘরে যাওয়ার জন্য দরজা থাকছে। তোমরা এখান থেকে ঢুকে বাদিকে ঘরে যেতে পারবে, সোজাও যেতে পারবে। আগে আমরা সামনের দিকটা দেখি, তারপর আমরা ওদিকটা যাব। প্রথম বেডরুমটা থেকে বেরিয়ে আমরা আরেকটা বেডরুম পাচ্ছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এটাতেও কিন্তু জানলা থাকছে, এবং ঘরগুলো যথেষ্ট বড় বড় করে করা রয়েছে। টোটাল বাড়িটার বয়স আছে 20+, এবং বাড়িতে কিন্তু তোমরা যারা ভাবছো বাড়িতে লোন করে নেবে তারা কিন্তু লোনের ব্যবস্থা পেয়ে যাবে। বাড়িটার প্ল্যান রেডি আছে, বাস্তু জমি আছে, এবং ভবিষ্যতের জন্য নিজেদের জন্য সঠিক ঠিকানা হতে যাচ্ছে। এই দুটো বেডরুমের পরে আমরা একটা কিচেন সেট আপ পাচ্ছি। এটা একটু অন্ধকার আছে, যেহেতু লাইটটা এখানে প্রবলেম হয়েছে, অনেকদিন ধরে লোক বসবাস করে না বাড়িটাতে, তাই একটু নোংরা হয়ে আছে। যখন তোমরা নেবে নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবে। আমরা আবার বেরিয়ে আসলাম। আমরা ওপাশে দরজা থেকে না ঢুকে আমরা পুরো এন্ট্রান্স থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেই কিন্তু আমরা আরেকটা বেডরুমে যাচ্ছি এন্ট্রান্স থেকে ঢুকেই। এটা একটা বেডরুম আছে, এখানে কিন্তু তোমরা দেওয়ালের ফেসিংস থেকে শুরু করে এবং দেওয়ালে কালারও পুট্টি করা রয়েছে। যারা ভাবছো এই অবস্থায় ঘরে ঢুকতে থাকবে তারা কিন্তু অবশ্যই এই অবস্থায় ঘরে ঢুকতে পারবে, যদি বিশেষ কিছু কাজ এখানে করানোর নেই। এবং যাদের মানুষের চাহিদার তো অভাব হয় না, তোমাদের স্বপ্ন অনেক রকম থাকে, সেই স্বপ্ন পূরণ করতে গেলে নিজেদেরও কিছু ইনভেস্ট করতে হবে বাড়ি কেনার পরে। তো তার আগে যারা ভাবছো না আমরা এই অবস্থায় থাকতে চাইছি, তারা কিন্তু অবশ্যই এই অবস্থায় থাকতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। ফ্লোরে কিন্তু মেঝে করা আছে, টোটাল বাড়ি কিন্তু কমপ্লিট করা আছে, ভেতর বাইরে টোটালটাই কমপ্লিট করা আছে। এই হচ্ছে বাড়ির সিঁড়ি আছে, তোমার এপাশ থেকেও ঢুকতে পারবে, সেখান থেকেও ডাইরেক্ট ঢুকে সিঁড়িতে এসে ওপরে আসতে পারবে। তারপরেই আমরা এদিকটা একটা ফাঁকা জায়গা আছে, দরজাটা খুলে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা কিছুটা জায়গা এখানে ফাঁকা আছে, যেখানে বাইরের জলের বা ট্যাঙ্কি যেগুলো হয় সেগুলোর ব্যবস্থা করা আছে, তাই তোমাদের সমস্যা হবে না। আমরা আর বাইরে গেলাম না, এখান থেকে তোমাদের ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওই পর্যন্ত জমির সীমানা আছে। পুরো জমিটা 2 কাঠা জমি, 2 কাঠা জমির উপরে পুরোটা নিয়েই বাড়িটা করা আছে। তার পাশে এখানে একটা ওয়াশরুম আছে, যেটা কিন্তু কোমোডের সিস্টেম আছে। তোমরা চাইলে এই ওয়াশরুমটা ব্যবহার করতে পারো, বা যারা চাইছো ওপরে ওয়াশরুম, তার ওপরেও একটা ওয়াশরুম পেয়ে যাবে। চলো এবার সিঁড়ি থেকে আমরা এবার ওপরের দিকে উঠছি। সিঁড়িটার সাইজ কিন্তু 2.5 ফুট আছে, হ্যাঁ, আচ্ছা, থাকে কিন্তু 6 ইঞ্চি করে থাক করা আছে। আরামসে দোতলায় তোমরা উঠতে পারবে। এবং নিজেদের ইন্ডিপেন্ডেন্ট হাউসে কিছু জিনিস থাকে যে একজন বসবাস করে গেছে তা নিজের মতো করে গুছিয়ে, এখন তোমাদেরও থাকতে গেলে কিছু জিনিস মেনটেনেন্স করতে হবে, তোমাদেরও থাকে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে নিজের বাড়ি, নিজের স্বপ্নের বাড়ি, তার চাহিদা কিন্তু সহজে পূরণ হতে চায় না। স্বপ্ন কিন্তু অনেক রকম মানুষ দেখে, তো আর্থিক দিক থেকে পেরে ওঠে না। তারা যার যেটুকু সামর্থ্য সে সেটুকু নিয়েই সম্পূর্ণ থাকতে এবং সব স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। আমরা দোতলাতে উঠেই কিন্তু প্রথমেই বাঁদিকে একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছি, তার পাশে কিচেনটাও পেয়ে যাচ্ছি আমরা। এবং কিচেন এবং ওয়াশরুমটা যতটা স্পেসিয়াস, ফ্যামিলি নিয়ে থাকার জন্য যথেষ্ট ভালো। তারপরে কিন্তু আমরা আরেকটু ভেতরের দিকে গেলেই ডান দিকে যাচ্ছি আমরা, আমরা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি। ডাইনিং স্পেস কিন্তু যথেষ্ট বড় আছে,
যেহেতু 2 কাঠা জমির উপরে বাড়িটা ফুল কমপ্লিট করা রয়েছে, তো তোমরা একদম সম্পূর্ণ বাড়িটাতে যথেষ্ট আলো বাতাস পরিপূর্ণ, আশেপাশের এলাকাও কিন্তু খুব ভালো। লোকেশনটা তোমাদেরকে একবার বলে দিই, নিউ ব্যারাকপুর স্টেশন আর বিশরপাড়া স্টেশনের মাঝামাঝি রবীন্দ্রপল্লীতে তোমরা এটা পেয়ে যাচ্ছ। এরপরেই বেডরুম তোমাদের ডাইনিংয়ের সঙ্গে আমরা আরেকটা বেডরুম পাচ্ছি, কিন্তু বেডরুমের চাবিটা একটু প্রবলেম করতে হলে ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে হলো তোমরা যখন আসবে সামনের পরে তোমাদেরকে খুলিয়ে আমরা পুরো বাড়িটাই দেখিয়ে দেওয়া হবে। বাড়িটার কিন্তু দাম রাখা হয়েছে মাত্র 60 লক্ষ টাকায়। তোমরা কিন্তু এই পুরো নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবে 60 লক্ষ টাকায় 2 কাঠা জমির উপরে দোতলা ফুল রেডি বাড়ি। তাই দেরি করবে না, অবশ্যই এসকেবিজ ডিলসে যোগাযোগ করবে এবং কোনো ব্রোকারেজ চার্জ ছাড়া, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, কোনো রকম ব্রোকারেজ চার্জ তোমরা জানো এসকেবিজ ডিলসে দিতে হয় না। এই বাড়িটাও কিন্তু সেরকমই তোমাদের জন্য সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রিতে কিন্তু তোমরা এই বাড়িটা কিনতে পারবে এবং সম্পূর্ণ পেপারস কিন্তু ওকে আছে। তোমাদের পেপারস নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। যারা ভাবছো ব্যাঙ্ক লোন নেবে তারা কিন্তু আরামসে ব্যাঙ্ক লোন নিয়ে নিতে পারো। এটা আরেকটা বেডরুম পাচ্ছে ওপরে, কিন্তু ফ্রন্টে আছে, সামনে ব্যালকনিটাও আছে। ব্যালকনিটা এখন একটু খোলার সমস্যা হচ্ছে বলে ব্যালকনিটাও তোমাদেরকে দেখাতে পারছি না, তাহলে চাবিটা পাওয়া যাচ্ছে না। যখন তোমরা আসবে সামনাসামনি তখন অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং টোটাল পেপারই তোমাদেরকে ফেস করে দেওয়া হবে। আরেকবার দেখে নাও, ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, যেখানে তোমরা একটা ডাইনিং টেবিল রেখেও যথেষ্ট জায়গা তোমরা অনেকটাই পেয়ে যাবো। চলো এবার উপরে ছাদটাকে দেখিয়ে দিই তোমাদেরকে। ছাদটা থেকে কিন্তু তোমরা ভিউটা দারুণ রয়েছে, তোমরা ছাদটা দেখতে পাচ্ছ, ফুল রেডি রয়েছে, আশেপাশেও বাড়ি রয়েছে, আশেপাশের বাড়িগুলোও কিন্তু যথেষ্ট ভালো, পরিবেশটা কিন্তু দারুণ দুর্দান্ত পরিবেশ। যারা ভাবছো স্টেশনের থেকে সহজে যাতায়াত করতে পারবে, হ্যাঁ হাঁটা পথেই তোমরা বিশরপাড়া অথবা নিউ ব্যারাকপুর স্টেশন থেকে যাতায়াত করতে পারবে। ফ্রন্টের রাস্তা কিন্তু 16 ফুট রয়েছে, গাড়ি ঢুকে যাবে তোমাদের যে কোনো রকম সাইজের গাড়ি, তাই তোমাদের অসুবিধা হবে না। অসুবিধা অ্যাম্বুলেন্স আসতেও অসুবিধা হবে না, আরামসে তোমরা সমস্ত ব্যবস্থা করতে পারবে। তো বেশি দেরি করবে না।